কাটতে কাটতে স্বামী যদি মারা যায়, মেয়েটার নেতা কে হবে, মেয়েটার গার্জেন কে হবে, অভিভাবক কে হবে? পেটের ছেলে যদি ব্যাচিলিয়ার হয়ে গেছে, জ্ঞানী হয়ে গেছে, যুবক হয়ে গেছে, দিন দুনিয়া বোঝার ক্ষমতা হয়ে গেছে, মা ছেলের অধীনস্থে জীবন কাটাবে। মায়ের পায়ের তলে জান্নাত, মায়ের পায়ের তলে জান্নাত। মাকে কষ্ট দেওয়া যাবে না, আর তাকে উফ শব্দ বলা যাবে না। তাদের কাউলান কারীমা, তাদের সঙ্গে ভালো মিষ্টি কথা বলতে হবে, মায়ের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। মায়ের চোখের পানি তোমার জাহান্নামের কারণ হতে পারে। মাকে নিয়ে গাদা কথা বলা যাবে, কিন্তু ওই মা ছেলের বিনা হুকুমে বাড়ির চৌকাটার বাইরে পা রাখতে পাবে না, যেহেতু ওকে নেতৃত্ব দেওয়া হয়নি, ওকে গদিতে বসতে দেওয়া হয়নি। ছেলের বিনা হুকুমে কোনো রুগীকে দেখতে যাওয়া, বিয়ে বাড়ি যাওয়া, বাবার বাড়ি যাওয়া, নিজের ভাইয়ের বাড়ি যাওয়া চলবে না, যতক্ষণ পর্যন্ত ছেলে হুকুম না দিয়েছে। তাহলে চারটা পুরুষের ভিতরে ওই মেয়েটা জীবন কাটবি। শুধু এইটা নয়, যদি আমি কাউকে মারি একটা থাপড়, আর যদি থানাতে বিচার হয় বা আপনারা বিচারে বসেন, তাহলে আমাকে নিয়ে বিচার হবে। ওই মারলি কেন? দোষ আমি করেছি। কিন্তু ওই হুন্ডা গাড়িটা যদি কাউকে মারে, গাড়িটাকে নিয়ে থানার বড়বাবু বলবে, ওই অ্যাক্সিডেন্ট করলি কেন? না গাড়ির মালিককে খুঁজবে? গাড়ির বিচার হবে মালিককে ধরে। আমার একটা হুন্ডা গাড়ি 4 মাস আগে আপনাকে বেচে দিয়েছি, আর গাড়িটা এখানে দাঁড় করানো আছে। আমি 4 মাস পর, আমার বাড়ি অনেক দূর, উত্তরবঙ্গে থাকি, ধরেন বগুড়া, কথার কথা বলছি, আমি এসে দেখছি আমার সেই গাড়িটা, মনটা চাইলো একবার দেন। যেই